আমাদের কুইজে আজকে প্রথম প্রতিযোগী রচনা বন্দ্যোপাধ্যায়, একটা জোরে হাততালি হোক। আমাদের পরের যিনি প্রতিযোগী তিনি জেতার জন্য ভীষণ মরিয়া হয়ে আছেন। তিনি আগের 3 বার জিততে পারেননি এবং এবার থ্রেটেন করেছেন যে তিনি আর খেলবেন না, এই নাকি শেষ। সবাই একটাকে চেনেন, কারণ তিনি ইন্ডাস্ট্রি, তিনি কুশল হাজরা, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি অরুণ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ। এরপর যিনি, তাকে আমি বেশি চিনি ফুটবলার হিসেবে। যখন তখন পাড়ার মাঠে ফুটবল খেলতে নেমে পড়েন, কলকাতায় এলে ফুটবল খেলেন, মুম্বাইতে এলে ফুটবল খেলেন। আমি তার অ্যাকচুয়ালি কোন পজিশনে খেলেন জানি না, কিন্তু আমার মনে হয় শিওরলি টাফ ট্যাকলার, কারণ এরকম একটা ছবি, মাদ্রাস কাপের মতো একটা ছবি, টাফ ট্যাকলার ছাড়া কেউ সাহস করবেন না। তিনি মুম্বাইতে বড় হয়েছেন, দিল্লিতে থেকেছেন অনেকদিন, কিন্তু ছেলে মেয়েকে নিয়ে এসেছেন এই শহরে, কারণ তিনি মনে করেন বাংলার শিক্ষা ব্যবস্থা গোটা দেশের মধ্যে সবচেয়ে ভালো। সুজিত সরকার মুম্বাই থেকে এসেছেন। এরপরে যিনি, তাকে মিস করার কোনো উপায় নেই, কারণ সমস্ত কাগজে তিনি, হয় এই কাগজে নইলে অন্য কাগজে, নইলে কোনো অনুষ্ঠানে তার থেকে চোখ সরানোর কোনো উপায় নেই। প্রতি 2 মাসে তার অন্তত 4টে ছবি রিলিজ করে। একই সঙ্গে তিনি তারই সেই ব্যস্ততার মধ্যে টেলিগ্রাফ কাগজে কলম লেখেন। তিনি আবার বাড়ি গৃহস্থালী দাবি করেন, দেখাশোনা করেন। তিনি নাচের প্রোগ্রাম করেন। টালিগঞ্জ ইন্ডাস্ট্রির লং টাইম সার্ভাইভার অ্যান্ড আইকন ঋতুপর্ণা সেনগুপ্ত। এরপরের যিনি, একটা কথা বলতে পারি যে আমাদের এখানে রানী মুখোপাধ্যায়ের বিয়ের নেমন্তন্ন কার্ড একমাত্র তিনি পাবেন, এটা নিশ্চিত, কারণ এখন রানীর সঙ্গে কাজ করছেন। আমাদের একজন ইউথ আইকন, গাড়ির প্রচণ্ড শখ, এতই শখ যে গ্যারাজে মার্সিডিজ ধুলো জমছে এই অবস্থাতেও নতুন বিদেশি গাড়ি কিনে ফেলেন যিশু সেনগুপ্ত। জোর গুজব যে আজকে নাকি প্রতিযোগীদের পুরস্কার হিসেবে, মানে প্রত্যেক প্রতিযোগীকে আইফোন দেওয়া হবে, কিন্তু এরপর আমি যাকে ডাকছি তিনি আইফোন নিয়ে কি করবেন আমি জানি না, কারণ তিনি মোবাইলই ব্যবহার করেন না। শাশ্বত চট্টোপাধ্যায়। এরপর তিনি ফুটবল খেলেন, সদ্য কলকাতায় ক্রিকেট খেলে ম্যান অফ দ্য সিরিজ নিয়ে গেলেন। গভীর রাতে বার্সেলোনা এবং মেসির খেলা এত মন দিয়ে দেখেন যে মনে হয় কখনো কখনো তিনি বোধহয় ফুটবল বিশ্লেষক, এবং কাগজের আনন্দবাজারের খেলার পাতা পছন্দ না হলে লম্বা লম্বা মেল পাঠান ক্রীড়া সম্পাদককে, এবং তারই ফাঁকে তিনি আবার সিনেমা করেন, কখনো শোজ করে ফেলেন, আর প্রচুর গান বাবুল সুর। সিনেমা প্রেমীরা বহু বছর তাকে নিয়ে চর্চা করেছে। এখন লোকসভার সেন্ট্রাল হলে তাকে নিয়ে খুব চর্চা হয়। বিশেষ করে বেশি বয়সীরা বলেন যে পার্লামেন্টের এইসব বিরক্তিকর ডিসকাশনসের মধ্যে, যেখানে অধিকাংশ মাঝবয়সী সদস্যের ঘুম পেয়ে যায়, সেখানে তিনি আর জয়াপ্রদা একমাত্র স্ট্রেস রিলিভার, এবং তারা সংসদে না এলে রীতিমতো পরে জিজ্ঞেস করা হয় যে কেন এলেন না, আপনাদের খুব মিস করলাম। অনেক সংসদ আছেন যারা অর্ধেক সময় জানি না, কিন্তু তিনি শতাব্দী রায় পার্লামেন্টে না গেলে প্রচুর অভিযোগ শুনতে হয় যে কেন আসেন। নাম থেকে কেউ কেউ কুমার বাদ দেয়, কেউ কেউ বাদ দেয় অন্য কিছু। মাঝখানের নামটা আজকে অনেকেই ব্যবহার করেন না। তিনিও মাঝখানের নামের শব্দ থেকে একটা শব্দ বাদ দিয়েছেন, সেটা হচ্ছে ব্রত। ব্রত বাদ দিয়ে তার নামটা খুব ছোট হয়ে এসছে এবং সবার কাছে খুব সমাদৃত। তিনিও আরও একজন ফুটবল বিশেষজ্ঞই আমি বলবো। আজকে এত ফুটবল বিশেষজ্ঞ এখানে ছড়াছড়ি, একটা ফুটবলের সেমিনার করা যায়। একই সঙ্গে তিনি বাংলা রঙ্গমঞ্চে এখন সবচেয়ে বড় ঘটনা, এবং ইনসিডেন্টলি আমাদের শিক্ষামন্ত্রী বাধ্য বসু। মাঝখানে কথা উঠেছিল মহেন্দ্র সিং ধোনির ব্রেন ম্যাপিং করানো উচিত। আমার মনে হয় আমি এরপর যাকে ডাকবো তার ব্রেন ম্যাপিং করানো উচিত, কারণ এখন তিনি একই সঙ্গে তার 24টা নাটক কলকাতা শহরে চলছে, তার মধ্যে 17টা নিয়মিত চলে। কি করে ভদ্রলোক এত মুখস্থ করেন জানি না। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি যে ওর নাটক দেখতে গেছিলাম যেখানে উনি শিশির ভাদুড়ী ছিলেন। দেখা না করেই চলে যাই, কারণ এত লম্বা ওর রোল ছিল, মনে হয়েছিল খুব ক্লান্ত। তারপরে উনি পরে জানলাম তার আগে
তিনি রবীন্দ্র সদনে শিশির ভাদুরী করার 15 মিনিট আগে একাডেমিতে আওরঙ্গজেব করা শেষ করেছেন, সেটাও 3 ঘন্টা। এবং একাডেমিতে আওরঙ্গজেব করে ওই মেকআপে স্কুটারে করে রবীন্দ্র সদনের পেছনের রাস্তা দিয়ে ঢুকেছেন, ঢুকে রবীন্দ্র সদনের পরের নাটকটা করেছেন। আমি আর জিজ্ঞেস করিনি এরপরে নাটকের কোনো নাইট শো ছিল কিনা, কিন্তু তিনি দেবশঙ্কর হালদার বলে তার পক্ষে সবই সম্ভব। কে বলতে পারে সেই জন্যই বোধহয় শিক্ষামন্ত্রী তাকে পার্টনার হিসেবে দেখেছেন। এরপরে যাকে ডাকবো, তিনি ইন্ডাস্ট্রির ঘোষিত অঘোষিত ডাক্তারবাবু। তাকে যে কোনো সমস্যায় এখন পরিচালনার চেয়ে ডাক্তারির ক্ষেত্রে তাকে বেশি ব্যবহার করা হয়। সবাই এসে বলেন, ডাক্তারবাবু আমার একটু কনুইটা ব্যথা করছে, কালকে পেট খারাপ হয়েছে। এবং তিনি নাকি আর্গুয়েবলি কলকাতার বেস্ট আইসিসিউ ইনচার্জ। যে নার্সিংহোমে তিনি কাজ করেছেন, একাধিক নার্সিংহোমে, সেই নার্সিংহোমের লোকরা আমাদের বলছিলেন যে বাংলা ইন্ডাস্ট্রি ভালো হলো কিন্তু আমাদের আইসিইউ এর বড় ক্ষতি হয়ে গেল। তিনি ডক্টর কমলেশ্বর মুখোপাধ্যায়, যিনি সব ডাক্তারের মাঝখানে একটা চাঁদের পাহাড় আর একটা মেঘে ডাকা তারাও বানিয়ে দিয়েছেন। এরপর যাকে আমি ডাকছি, একমাত্র তিনি হোম টার্ফে খেলেছেন আর বাকি সবাই অ্যাওয়ে ম্যাচ খেলেছেন। তার কারণ হচ্ছে তিনি এখানকারই মেয়ে, আরসিজিসির মেয়ে, এখানেই জিম করেন, বিয়ে করার জন্য এই জায়গাটাই বেছে দিয়েছিলেন। তিনি কোয়েল মল্লিক, এই আরসিজিসির মেয়ে। এরপরে যিনি যাকে ডাকছি, ব্যক্তিগত জীবনে তাকে কাহানির ইন্সপেক্টর রানা মনে করলে খুব ভুল করা হবে। কারণ ওই সিনেমাতে আপনারা দেখেছেন যে বিদ্যা বালানকে উনি জিপ গাড়ি করে মৃদুমন্দ বসন্তের হাওয়ার মধ্যে নিয়ে যেতেন। ব্যক্তিগত জীবনে প্রচণ্ড জোরে গাড়ি চালান এবং রাত্রিরে মাঝে মাঝে এত জোরে গাড়ি চালান তার খুচরো খাচরা গাড়ি দুর্ঘটনা লেগে থাকে। শুভানুধ্যায়ীরা বারবার বলেন, ওরে পরম রাত্রিরে অত জোরে গাড়ি চালাস না। পরমব্রত চট্টোপাধ্যায়, যিনি কিনা এখন আবার পরিচালক, একটা দারুণ ছবি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দিয়ে করেছেন। পরমব্রত টিমটা অ্যাকচুয়ালি এখানে এটা ঘিরে একটু জুয়ারিরা বেটিংও করছেন। সেই বেটিংয়ে শোনা যাচ্ছে, আমি যা শুনলাম, বাজির দর নাকি হেভিলি লোডের এই টিমটার প্রতি। কারণ পরমব্রত যিনি পার্টনার, তিনি আমার শুরুতেই বলেছিলেন যে তিনি কিছু জানেন না এবং তিনি অনেক কিছু খবর রাখেন না, খুব চিন্তিত আছেন, ভয়ে আছেন। কিন্তু তিনি একটা কুইজে যখন অংশ নিয়েছেন, তিনি জীবনের যখনই যে কোনো শাখায় অংশ নিয়েছেন সেটা একেবারে পারফেকশনিস্ট থেকেছেন। এক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তিনি অপর্ণা সেন। এরপরে যিনি, তাকে এই কুইজে আনতে সবচেয়ে কষ্ট পেতে হয়েছে। এখানে ঐক্যও বসে আছেন, তিনি জানেন। বহু কাঠখড় পুড়িয়ে তাকে আজকে সকালবেলা মুম্বাই থেকে ফ্লাইটে নিয়ে আসা হয়েছে। ফ্লাইট চড়ার আগেও যে ছেলেটি আনতে গিয়েছিল তাকে আমি ফোন করেছিলাম যে বাবা গেছিস তো, ফ্লাইট নামার পরেও ফোন করেছে, তিনি এসছেন তো। তাকে নিয়ে অবশ্য টালিগঞ্জে একটা রসিকতা চালু হয়েছে, সেটা একটু আপনাদের বলি। সেটা হচ্ছে, এখন তিনি কি ধর্ম সংকটে পড়লেন? কারণ এবার যে নির্বাচনী প্রচারে কার জন্যে যাবেন, কার জন্যে আগে যাবেন, প্রিয় বন্ধু দেবের জন্যে না মা মুনমুন সেনের জন্য, রাইমা সেন। আমাদের 16 নম্বর প্রতিযোগী যিনি, তিনি দাবি করেছেন যে তার ছেলের আইসিএসসি পরীক্ষার জন্য বাংলা পড়াতে গিয়ে তিনি নাকি কুইজে বেশি সময় পাননি। আমি শুনলাম আজকে সকালে কুইজ মাস্টারের কাছে অনেকগুলো মিসড কল এসছে, তার একটা তার কিনা আমি নিশ্চিত নই। কিন্তু তিনি বলছেন যে টেস্টে ও সবচেয়ে ভালো বাংলায় নম্বর পেয়েছিল এবং যেহেতু তিনি সেন্ট জেভিয়ার্সের একসময় বাংলার টিচার, তাই তাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। শুধু বলি, তার এখন খুব ছোট্ট দুটো অক্ষরে ইন্ডাস্ট্রি তাকে চেনে, কেজি শব্দ, তার ছবি, যেখানেই যান একটা শব্দ হয় বলে মনে হয়। কৌশিক গঙ্গোপাধ্যায় খুব দক্ষ কুইজার বলে সবাই জানে। আমরা এই অনুষ্ঠানে একটা কাজ করেছি যেটা বহু বছর ভারতীয় ক্রিকেটে কেউ করার দুঃসাহস দেখাতে পারেননি। আমাদের এই অনুষ্ঠানে তিনি পরিবর্ত হিসেবে যোগ দেবেন 3য় রাউন্ডের পর। ক্রিকেট মাঠে টেস্ট ম্যাচে আমি যতদূর মনে করতে পারছি পরিবর্ত হিসেবে তাকে আমি একবারই দেখেছি, সেটাও দেশের বাইরে, ফ্যাজলাবাদে। সেটা বিস্ময়কর নয়, কারণ কোচ ছিলেন কোনো এক গ্রেগরি স্টিফেন চ্যাপেল। বাট এর বাইরে পরিবর্ত হিসেবে আমরা কখনো কোথাও ওকে দেখিনি যে মাঠে তিনি খেলছেন না জল নিয়ে যাচ্ছেন।
সেই তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় আজকে পরিবর্তক হিসেবে যোগ দেবেন। কলকাতায় সৌরভের সেরা 3টে ইনিংসের মধ্যে আমরা ইডেনের সেঞ্চুরিটা বলি, আরও একটা ইনিংস যেটা আইপিএলে একটা 50 করে বুক ঠোকা, আর 3 নম্বরটা বোধহয় হয়ে গেল পটাউডি মেমোরিয়াল লেকচারে সৌরভের বক্তৃতা। সৌরভ 3rd রাউন্ডের পরে আমাদের সঙ্গে যোগ দেবেন, অর্থাৎ প্রতিযোগীদের সঙ্গে যোগ দেবেন। আমাদের যিনি অ্যাঙ্কার, তাকে কুইজ মাস্টার করা হয়েছে তিনি 2বার ট্রফি জিতে ফেলার জন্যে। তিনিও অদ্ভুত একজন মানুষ, তিনি ইকোনমিস্ট, সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছেন। তার বাড়িতে অন্যতম শখ হচ্ছে কচ্ছপ পোষা, বিভিন্ন ধরনের কচ্ছপ, জীবিত কচ্ছপ নয়, 400 রকম কচ্ছপের নমুনা আছে তার বাড়ির বাইরের ঘরে। একই সঙ্গে তিনি অসম্ভব ক্রিকেট পাগল, ফুডি, আর ছবিও পরিচালনা করেন। সৃজিত মুখোপাধ্যায় ম্যাচ রেফারির সামনেই বসে আছেন রঞ্জিত মল্লিক। তিনি ওখান থেকে যে কোনো রকম ডিসপিউটে, এবং যেরকম পরিস্থিতি উত্তপ্ত দেখছি তাতে যে কোনো রকম ডিসপিউট হতেই পারে। রঞ্জিত বাবুকে আমি সামনে ম্যাচ রেফারির যে সিংহাসন আছে সেখানে বসার জন্য অনুরোধ করছি। তিনি ওখানে বসবেন। একটা ম্যাচ রেফারির জন্য জোরে হাততালি হোক। শরীফ অফ কলকাতা as ম্যাচ রেফারি। থ্যাংক ইউ, স্টেজ ইজ অল। Thank you. The first question goes to Team 1. রচনা প্রসেনজিৎ, Team 1, প্রথম প্রশ্ন। আমরা দেখে নেব এই ভিডিও ক্লিপিং। সংসারের এই ভাঙা ঘাটের কিনার হতে আজ আমাদের ভাসান যেন চিরপ্রেমের স্রোতে। নিখিলে আজ একলা শুধু, আমি কেবল তোমার, কেউ কোথা নেই আর। বৌমা, পিসিমা, বলছিলাম ওই টিফিন ক্যারিয়ারটা আমি সব গুছিয়ে নেবো, আপনি পুজোয় বসুন। তোমরা চলে যাচ্ছ মা, মন আর পুজোয় বসছে না। এই ক্লিপিংটা আমরা দেখে নিলাম। কোন ফিল্ম ফেস্টিভ্যালে সুচিত্রা সেন এই ছবির জন্য সেরা অভিনেত্রী শিরোপা পান? মস্কো 63। মস্কো সঠিক উত্তর। 10 নম্বর, Team 1। এই বছরটা মনে হয় বুমবাদা খুব অ্যাগ্রেসিভ মুডে আছেন। প্রথম বলেই স্টেপ আউট প্রবীর হয়ে আছে। হ্যাঁ, ওকে, প্রবীরের মোড়ে আছে। প্রবীরের মোডে আছে। আমরা সবাই বনবিটা খাবো আজকে। চলে যাচ্ছে Team 2, সুজিত, ঋতুপর্ণা। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। ছবিটির নাম কি? আমি কি ক্লু দিতে পারি? আমার মনে হয় ফার্স্ট যখন পুরোটা ঘুরে আসছে হ্যাঁ। clue না থাকা বেটার। যদি কেউ না পারে তখন ক্লু দিয়ে। ওকে, ওকে, জিও। আমি এই পা বাড়ালাম। সাগরিকা। না, ওয়াইল্ড গেস ইন্দ্রাণী। ওয়াইল্ড গেস ইন্দ্রাণী, সঠিক উত্তর ইন্দ্রাণী। ঋতুপর্ণা অন্য কোনো নায়িকার নাম নেয় না, ওই জন্য এটা বললো না। ইন্দ্রাণী দত্ত সামনেই বসে আছে। আমাদের 1 নম্বর টিমে বুম্বাদার সঙ্গে দেখতে চাই একজনকে যিনি আমাদের who has inspired an entire generation, সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদা, ওয়েলকাম টু বায়োস্কোপে বাজিমাত। Shall we go? Everyone ready? দাদা, শুরু করি? হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমাকে ভুল জায়গায় বসিয়েছ, আমার অন্য কাজটা ইজি ছিল প্রশ্ন করা। I'm sure we'll have I fun. pretended I knew everything and I knew nothing. খুশি ওরা বলে বলু, ওদের কথায় কি আসে যায়। ঝনক ঝনক তোরে বাজে পায়লিয়া, ঝনক ঝনক তোরে বাজে পায়লিয়া। ए भाई जरा देख के चलो, आगे भी नहीं पीछे भी, दाएं ही नहीं बाएं भी।
প্রশ্ন হলো তিনটে অবভিয়াসলি মান্নাদের গাওয়া বিখ্যাত তিনটে গান। এই তিনটে গানের কানেকশন কি? এই তিনটে গানের জন্য কি মান্নাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন? সঠিক উত্তর 10 নম্বর টিম 8কে এই তিনটা গানের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন মান্না দে। অপুদার মুখে একগাল হাসি। ছবিটির সঙ্গীত পরিচালককে অসীমা বন্দ্যোপাধ্যায় রেডিওতে ছিলেন বহুদিন। অসীমা চট্টোপাধ্যায় বলে, বিয়ের পরে সারনেম চেঞ্জ হয়েছিল, আমি ওনাকে আগে থেকে চিনতাম। মনমোহন দে আর মনমোহন সিংহ তো এক লোক হতে পারে Correct, না। এটা হ্যালো অজিতদা, আপনি বলুন এটা অন্যায় হচ্ছে। আমার মনে হয় ঠিকই বলেছি। রঞ্জিতদা মানে না, বড় বলের জন্য না, ও যাকে মিন করেছে তাকেই বলেছে। আগে পদবিটাকে কনফার্ম করতে হবে। অসীমা ভট্টাচার্য, দিলীপ ভট্টাচার্যের স্ত্রী। প্রযোজক মানে ছিলেন দিলীপ উত্তর নয়, Ex-wife, ex-wife. উত্তরের পরে একটা এডিশনাল ট্রিভিয়াও দিয়ে দিয়েছেন। না, ex-wife. তো অসীমা দিলীপ ভট্টাচার্য ভট্টাচার্যের ইজ দ্য সম্পর্কে কারেক্ট একটা কথা আনসার। বলি, ওনার ছবি রিলিজ করলে উনি টেনশনে পায়ের নখ খেতেন। রঞ্জিতদা, অসীমা ভট্টাচার্য সম্বন্ধে উইকিপিডিয়া যতদূর জানে বুম্বাদা তার থেকে বেশি বলে দিয়েছে। আমার পরবর্তীকালে বলা পার্থদা, মানে আমাদের অ্যাক্টর পার্থদা ওনাকে বিয়ে করেছেন। আমার মনে হচ্ছে যদিও বুবার উত্তরটা কারেক্ট হয়েছে, কিন্তু ও যাকে মিন করেছে ঠিকই বলেছে। না, সেটা কি করে হয়? আচ্ছা, বাকিরা যা বলবেন কি? 5-5 করে দেওয়া যেত, 5-5 করে দেওয়া। Did it cancel? Because আমি তো অসীমা বৌদি বলতে যাচ্ছিলাম। কোনো ঝগড়াঝাটি না, ও যেটা মিন করেছে ঠিকই বলেছে, কিন্তু তাও যেহেতু পদবিটা ঠিক বলেছে 5-5। আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। I want something to say. অসীমা মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, ভট্টাচার্য যাই হোক, এই নামটা কারোর মাথায় ছিল না। I can challenge you that. I would Okay. say it is unfair to give আচ্ছা, 5-5. okay. If you are playing, we should play with the right spirit. Otherwise, Absolutely. বাবুল, এই বাবুল, ছবিটার বাবুল, মধ্যে আমার ঠিক আছে। বাবা অভিনয় করেছিলেন রে। আচ্ছা, বাবুল দা, এই ছবিটা আমার হাতে দুটো কার্ড আছে। করেছিলেন। 5-5। তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। Who's the ladies? একেবারেই পারবো না, তাও কিছু। দাদা, আমি গতকাল মনসুর আলী খান পাটাউডির একটা লেকচারে ছিলাম, বক্তৃতায়। তা সেখানে আমার যেটা